আসসালামু আলাইকুম। সম্মানিত গ্রাহক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলেই আসলে বুঝতে পারবেন এই ফ্লোরের উপরে আমরা কিভাবে 3D ইপক্সি ফ্লোরিং প্রতিস্থাপন করি। আসলে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নিজের নতুন বাড়িতে 3D ইপক্সি ফ্লোরিং প্রতিস্থাপন করতে চান। যাদের বাসায় পুরাতন টাইলস বা মোজাইক আছে, সেখানে তো পুরাতন টাইলস এবং মোজাইকের উপরেই করা যায়। আর যাদের বাড়ি একেবারেই নতুন তাদের বাড়িকে টাইলস না লাগিয়েও এই ধরনের পাকার উপরেই 3D ইপক্সি ফ্লোরিং প্রতিস্থাপন করা যায়। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার ফ্লোরটাকে যেন নেট ফিনিশিং হয় একেবারেই ওয়াটার লেভেল, হ্যাঁ? এই যে ফ্লোরটা দেখছেন, এই ফ্লোরটাকে ভালো করে ঘষে মসৃণ করে ফিনিশিং করেই তারপরেই আমরা এর উপরে 3D ফ্লোরিং প্রতিস্থাপন করব। তো আসলে ভাবনার কিছু নাই, যারা আসলে আমাদের ভিডিও দেখেন এবং চিন্তা করেন নিজের নতুন বাড়িতে এই ধরনের 3D ইপক্সি ফ্লোরিং গুলো প্রতিস্থাপন করবেন, তারা চাইলেই খুব সহজেই 3D ইপক্সি ফ্লোরিং গুলো প্রতিস্থাপন করাতে পারেন। আমরা সারা বাংলাদেশে 3D ফ্লোরের কাজ করে দিচ্ছি। আপনিও চাইলে আপনার বাড়ির সাধারণ পাকা ফ্লোরের উপরে 3D ইপক্সি ফ্লোরিং গুলো প্রতিস্থাপন করাতে পারেন। দেখতেই পাচ্ছেন এই ফ্লোরের মধ্যে একেবারেই নেট ফিনিশিং করা। সেই নেট ফিনিশিং এর উপরে আমরা আগে গার্ডেনিং দিয়ে ঘষে সারফেসটাকে মসৃণ করে নিয়েছি। এখন এই নেট ফিনিশিং এর উপরে আমরা ১ম প্রাইমারি লেভেল ইপক্সি রেজিনটা ব্যবহার করি এবং এটা ব্যবহার করার পরেই যেন কোথাও যেন উঁচু-নিচু না থাকে বা কোথাও কম বেশি থাকে, সেই লেভেলটা ফিনিশিং হয়ে যায়। তারপরেই আমরা এর উপরে আসলে আপনার ডিজাইন এপ্লাই করি। দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা আমরা এপ্লাই করেছি। এখন শুধুমাত্র ডিজাইনটা এখানে করা হয়েছে। পেস্টিং করা হয়েছে। এই ডিজাইনের উপরে 2nd টাইম আবার কেমিক্যাল দেওয়া হবে। হুম? দেখুন একদম যেই ফ্লোরটা কিছুক্ষণ আগে একদম সাধারণ পাকা ছিল, সেই ফ্লোর উপরে ডিজাইনটি করার পরে সম্পূর্ণ ফ্লোরে বোঝা যাচ্ছে যে একটি ডিজাইন বিছানো হয়েছে। এইরকম অজস্র ডিজাইন আমাদের কাছে আছে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেকোনো ডিজাইন বেছে নিতে পারেন আপনার ঘরের ফ্লোরের জন্য। আমরা সারা বাংলাদেশে 3D ইপক্সি ফ্লোরিং এর কাজ করি। আর এই ধরনের 3D ইপক্সি ফ্লোরিং গুলো কমপক্ষে আপনি চাইলে লাইফ টাইম ইউজ করতে পারবেন। হ্যাঁ? আমরা ১০ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি, যদিও আপনি চাইলে লাইফ টাইম ইউজ করতে পারবেন। কেন বলতে পারেন? কেন লাইফ টাইম ইউজ করতে পারেন? তো এই ধরনের ডিজাইনের উপরে ব্যবহার করা হয় ইপক্সি রেজিন, হ্যাঁ? যেটার থিকনেস হবে 3 mm। তো আসলে আপনি সাধারণভাবে এটাকে পাড়িয়ে ওই 3 থিকনেস কখনো ক্ষয় করতে পারবেন না। যদি আসলে আপনার পায়ে ক্ষয় করতে পারতেন তাহলে হয়তোবা নষ্ট হইতো। কিন্তু স্বাভাবিক বাসায় যদি আপনি যতই ধোয়া মোছা করেন, এই 3 থিকনেস লেয়ার কখনো ক্ষয় হবে না এবং ডিজাইনের কালারও ডিসকালার হবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে, "ভাই এটা কত বছর টিকবে? কতদিন লাস্টিং করবে?" আমি বলব, এটা আসলে আপনাদের ব্যবহারের উপরে, আপনি চাইলে এটাকে সারা জীবন ব্যবহার করতে পারেন। তবে কি এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা ব্যবহারের ফলে যে শাইনিং টা দেখেন সেই শাইনিং টা কমবে, হ্যাঁ? ডিজাইনের উপরে কোনো স্ক্র্যাচ করবে না। ডিজাইন যেমন আছে ঐরকমই থাকবে, কিন্তু উপরে যেই শাইনিং টা দেখেন সেই শাইনিং টা ব্যবহারের ফলে ফলে কিছুটা শাইনিং কমবে। কিন্তু চাইলে আপনি আবার এটাকে রি-শাইনিং করাতে পারেন পূর্বের মতো করেই, হ্যাঁ? নতুন অবস্থায় যেমন শাইনিং দেখা যায় আপনি ২০ বছর পরে চাইলে আবার ঐরকম শাইনিং করাতে পারেন। তো আসলে যারা ভাবছেন নিজের বাড়িতে 3D ফ্লোরিং গুলো করাবেন, তারা আসলে অনায়াসে নিশ্চিন্তে বেফিকর এই 3D ইপক্সি ফ্লোরিং গুলো প্রতিস্থাপন করাতে পারেন। এখন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা আসলে বলেন যে এটা আসলে টেকসই হবে কিনা, দীর্ঘস্থায়ী হবে কিনা, এটা ভেঙে যাবে কিনা, ফেটে যাবে কিনা বা ছিঁড়ে যাবে কিনা। অনেকেই মনে করেন যে শুধু স্টিকার বা র‍্যাক্সিন। এটা শুধু স্টিকার বা শুধু র‍্যাক্সিন না। এর উপরে খুবই অত্যন্ত উন্নত মানের ইপক্সি রেজিন ব্যবহার করা হয়। সেটা আসলে আমি বারবার বলি, আপনি চাইলে আজীবনই ব্যবহার করতে পারবেন আপনার ব্যবহারের উপরে। এটা দেখতেই পাচ্ছেন খুবই শাইনিং করছে, চকচক রিফ্লেকশন টা আপনি বুঝতেই পারছেন।
তো এই ধরনের 3D ইপক্সি ফ্লোরিং জন্য আপনার মোটামুটি খরচ হবে প্রতি স্কোয়ার ফুট 450 থেকে 500 টাকার মতো। হ্যাঁ, প্রতি স্কোয়ার ফুট 450 থেকে 500 টাকার মতো। যিনি ভাবছেন নিজের বাড়িতে এই ধরনের 3D ফ্লোর টাইলস গুলো করাবেন, যারা আমাদের কাজের ভিডিও দেখেন সবসময় ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে আমাদের কাজের ভিডিও দেখে আমাদেরকে ফোন দিয়েছেন, এই সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের জন্যই আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও দেখালাম, যেন আসলে আপনি বুঝতে পারেন এই 3D ইপক্সি ফ্লোরিং গুলো আসলে কিভাবে করা হয়। আপনি এটার প্রক্রিয়া প্রসেসটুকু বুঝতে পারলেই কিন্তু এটার দীর্ঘমেয়াদী লাস্টিং টুকু বুঝতে পারবেন। আসলে যেই কালারটা দেখছেন সেই কালারটা অক্ষতই থাকবে। তবে কি একটু সেনসিটিভ ভাবে ব্যবহার করতে হবে আপনাকে। এটার উপরে কখনো ভারী চেয়ার টেবিল টানা হেঁচড়া করা যাবে না। আপনার ওই টানা হেঁচড়া করলে ওই শাইনিং টার মধ্যে স্ক্র্যাচ পড়বে। আপনার ডিজাইনের উপরে কোনো স্ক্র্যাচ পড়বে না। যদি আপনি ভারী কিছু চেয়ার, টেবিল বা টানা-হেঁচড়া করেন সেক্ষেত্রে এই যে শাইনিং টা দেখছেন চকচক, সেই চকচকের উপরে ঘষার দাগ পড়বে। কিন্তু ডিজাইনের উপরে কোনো স্ক্র্যাচ পড়বে না। তো যিনি ভাবছেন নিজের বাড়িতে এই ধরনের 3D ইপক্সি ফ্লোরিং গুলো প্রতিস্থাপন করাবেন, নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার বাড়িতে এই ধরনের 3D ইপক্সি ফ্লোরিং গুলো প্রতিস্থাপন করাতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে দিচ্ছি। আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখলে অজস্র কাজের ভিডিও দেখতে পারবেন এবং এটা সম্পর্কে নানান ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে। আপনি একটু সময় নিয়ে দেখলে মোটামুটি সমস্ত কিছু বুঝতে পারবেন। সবকিছু বুঝার পরে, জানার পরে নিশ্চিন্ত হয়েই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তাছাড়া ঢাকায় কুড়িল বিশ্ব রোড, কুড়িল ফ্লাইওভারের দোতলায় আমাদের অফিস আছে। চাইলে সরাসরি অফিসে এসে নিজের চোখে দেখবেন, জানবেন, বুঝবেন। তারপরে আমাদেরকে এই ধরনের কাজগুলো অর্ডার করলে আমরা আপনার বাড়িতে এই কাজগুলো করে দিব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।